বিসমিল্লাহির রহমানির كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر আমি তোমাদেরকে বলছি কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম কামা জান্নাবে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম জান্নাবে তোমাদের পূর্ববর্তী নবী পয়গম্বরগণের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর রোজা ফরজ করে দিয়েছি আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন যেমনি আমি পরবর্তী নবী পয়গম্বর উপর রোজা ফরজ করে দিয়েছিলাম তেমনি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ করে দিয়েছি যাতে করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি লাআল্লাকুম তাত্তাকুন আত্মসংযম হইতে পারে ফরহেজগার হইতে পারে আল্লাহ ওয়ালা হইতে পারে খোদাবীর হইতে পারে মুত্তাকিন হইতে পারে নবীর উম্মত হইতে পারে আমি আল্লাহ তাআলার বান্দা বলে পরিগণিত হতে পারে এই জন্য আমি আল্লাহ তাআলা আল্লাহর নবী পয়গম্বর করে যেইভাবে রোজা ফরজ করে দিয়েছিলাম তেমনি আমি আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের রোজা ফরজ করে দিয়েছি আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের রোজা ফরজ করেছেন কার উপরে যারা নবীজির কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন যারা নবীজির কালিমা গ্রহণ করে ঈমানদার হয়ে গেলেন আল্লাহ তাআলা ঈমানদারগণকে ডেকে ডেকে বলেন তোমাদের উপর রোজা ফরজ হয়ে গেল কিন্তু যারা বেঈমান যারা কাফের যারা মুনাফিক তাদের উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করে নাই ঈমানদারদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না যত কিছু ঈমানদার সব কিছু না ঈমানদার করে হাসরের মাঠে ঈমানদার করে দাম হবে যারা ঈমানওয়ালা বান্দা বান্দি তাদের নাম তাদের মর্যাদা তাদের মর্তবা তাদের ফজিলত আল্লাহ তাআলা বানিয়ে দিলেন সুবহানাল্লাহ শুধুমাত্র কেবলমাত্র নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান গ্রহণ করার কারণে আল্লাহু আকবার আল্লাহু আকবার قال النبي صلى الله عليه وسلم নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন قال الله تعالى হাদিস শরীফে আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন as-sawmu li রোজাটা আমার জন্য আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন রোজা রাখবে আমার বান্দা যখন রোজা রাখবে আল্লাহ তাআলা বলে দিলেন এটা আমার জন্য সুবহানাল্লাহ as-sawmu li রোজা আমার জন্য ওয়া আনা আসিহি আমি আল্লাহ তাআলা নিজে রোজার প্রতিদান বান্দা বান্দি সকলকে দিয়ে দিব সুবহানাল্লাহ
এই রোজার প্রতিদান কে দিবে? আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলবেন না? قال النبي صلى الله عليه وسلم قال إن الله تبارك وتعالى নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ তাআলা আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দা নবী উম্মতের দলে রাখা উপরে ডাক দিয়ে বললেন, আমার কাছে এত সুন্দর কস্তুরীর সুগন্ধ চাইতে, আর ঘরের নিউরানির ভিতরে কস্তুরী হয়, এই কস্তুরীর সুগন্ধি চাইতে আমি আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের ঘ্রাণটা আরো প্রিয়। সুবহানাল্লাহ। নিশ্চয়ই রোজা বড় কার্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো দান। এইভাবে একটা গাছটার মধ্যে অনেকগুলো ডাল আছে, আপনি কি করলেন? ডালা যখন ছিল গাছটাকে লাগছে সুন্দর, কথা বলেন ঠিক কিনা? যখন ডালাগুলো ছিল গাছের, গাছটা কেমন লাগছে? সুন্দর লাগছে। আপনি একদিন বলতেন কি গাছটা ডালাগুলো কেটে ফেললেন, এখন ডালাটা গাছটা কেমন লাগলো? সুন্দর না অসুন্দর? সুন্দর লাগছে না? কেমন কেমন লাগলো? ডালা যখন ছিল, গাছ ছিল তখন সুন্দর, আর যখন ডালা নাই তখন গাছটাকে কোনটা লাগছে? সুন্দর লাগে না। আরেকটি কথা শুনে কি বলছে এখানে? আল্লাহ তাআলা আমাকে দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, হ্যাঁ, দুটো কান দিয়েছেন, হ্যাঁ, দুটো চোখ দিয়েছেন। এবার আমার হাত দুটোটা কেটে ফেললেন, হ্যাঁ, কান দুটোটা কেটে ফেললেন, পা দুটোটা কেটে ফেললেন, দেখতে কি সুন্দর লাগবে কি লাগবে না? এই সুন্দরের জন্য আল্লাহ হাত দিলেন, আল্লাহ পা দিলেন, আল্লাহ চোখ দিলেন, আল্লাহ নাক দিলেন, আল্লাহ মুখ দিলেন। ও সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে বানাইলেন, সুন্দর লাগে এতগুলা আল্লাহ তাআলা একটা মানুষকে দিলেন। আল্লাহ তাআলা বলেন, যারা রোজা রাখবেন আর যারা রাখবে না, আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে জানিয়ে দিলেন, রোজা রাখনেওয়ালা বান্দা হাতওয়ালা, চোখওয়ালা, পাওয়ালা বান্দার মতো। সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখবে না, তারা হয়ে গেল হাত ছাড়া, পা ছাড়া, হাত ছাড়া, পা ছাড়া, চোখ ছাড়া, এবং এমন হাত ছাড়া, পা ছাড়া, চোখ ছাড়া, অঙ্গ ছাড়া মানুষের মতো। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখনেওয়ালা বান্দা মর্যাদা কে বাড়িয়ে দিয়েছে বলেন? আল্লাহ। কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর যারা রোজা রাখবে না, তাদের অবস্থাটা কেমন? ওই ব্যক্তির মতো যারা হাত পা নাই, তাদের মতো। তারপর গাছের উদাহরণটা কেন দিলেন? গাছটা যেমন ডালা থাকে তেমন সুন্দর লাগে, ডালা নাই, সুন্দর নাই। আল্লাহ তাআলা বললেন, আমার এই জমিনের মধ্যে যারা রোজা রাখে তারা ওই গাছ, ডালপালা গাছের মতো, ডালপালাওয়ালা গাছের মতো। আর যারা রোজা রাখে না, তারা ডালপালাহীন গাছের মতো। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় বান্দা, প্রিয় ভাইরা, এই মাসটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? প্রথম 10টি রহমতের, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন মুক্তি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ঘোষণা করলেন, আমার উম্মতে মুহাম্মাদের ভিতরে যারা 30 দিন রোজা রাখবে, যারা 30 দিন রোজা রাখবে, তারা রহমতের অধিকারী হয়ে যাবে, মাগফিরাতের অধিকারী হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, নবীর প্রার্থনার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় হিসেবে মুক্তি করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন মাসে রোজা রাখলে? কোন মাসে? রমজান মাসে রোজা